হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন সম্পর্কিত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন VSA, এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন SA নিয়ে এখন আমরা আলোচনা করব। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তিন ধরনের আছে: MCQ, সত্য বা মিথ্যা লেখো এবং শূন্যস্থান পূরণ করো। এই তিন ধরনের প্রশ্নের প্রথমে আছে বহু বিকল্পীয় প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ, অর্থাৎ প্রতিটি প্রশ্নের 4টি করে সম্ভাব্য উত্তর দেওয়া আছে। আমরা উত্তরপত্রের বাম দিক ঘেঁষে উত্তরের সম্ভাব্য যে উত্তরটি সেটি লিখে নেব এবং প্রয়োজনে ডান দিকে করে দেখব। প্রথমের সমস্যা, 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি এদের মধ্যে কোনটি হবে? চতুর্থ সমানুপাতি আমরা এর আগে পাঠ্যপুস্তকে 83 নম্বর পেজে চতুর্থ সমানুপাতি কি তা জেনেছিলাম। 4টি বাস্তব সংখ্যা A, B, C, D, B ≠ 0, D ≠ 0, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখার পর আমরা A/B, C/D পাই। সেক্ষেত্রে হরে B এবং D থাকে, সুতরাং সে দুটো সংখ্যা 0 হতে পারে না, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ যায় না। সমানুপাতে থাকলে তাদেরকে A/B সমানুপাত B/D এইভাবে লেখা হয়। A ও D কে প্রান্তীয় পদ ও B ও C কে মধ্যপদ বলা হয়। D কে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চতুর্থ পদ D কে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত বলা হয়। এক্ষেত্রে মনে করি নির্ণেয় চতুর্থ সমানুপাতি D, বা অন্য কোনো চলক ধরা যেতে পারে। অতএব 3:4 প্রপোর্শনাল 6:D, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা এইমাত্র দেখে নিলাম যে তিনটি সংখ্যা ABCD যদি A/B সমানুপাত C/D হয়, তাহলেই D কে বলা হয় চতুর্থ সমানুপাত। অতএব চতুর্থ সমানুপাতি D এইভাবে আমরা এদের সাথে লিখলাম। বা প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মাঝের পদ দুটির গুণফল সরাসরি করতে পারি, অথবা ভগ্নাংশ আকারে লিখে ফেলতে পারি। তারপরে সিদ্ধান্ত নিতে পারি বজ্রগুণনে। 3D = 4 × 6, সেখান থেকে আমরা পাচ্ছি D = 4 × 6/3, 3 × 2 6, 4 × 2 8, অর্থাৎ এক্ষেত্রে চতুর্থ সমানুপাতি 8। আলাদা করে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই। এমনকি আমরা এই মনে করি এই অংশটা না লিখে সরাসরি এখান থেকে এই লাইনটার পরে সরাসরি এই লাইনটা লিখতে পারি, অর্থাৎ প্রয়োজন মতো আমরা এদিকে করে দেখব। উত্তর তাহলে অপশান A, 8 সঠিক উত্তর। এরপরে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কোনটা হবে? আমরা এর আগে 86 নম্বর পৃষ্ঠায় দেখেছি A, B ও C ক্রমিক সমানুপাতি থাকলে A/B = B/C, অর্থাৎ বজ্রণ করলে হয় B² = AC। একইভাবে প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্যপদ দুটির গুণফল। এখানে B² সমান প্রান্তীয় পদ AC ধরলে AC। এখানে B কে A ও C এর মধ্য সমানুপাতি, সহজে মনে রাখতে মাঝে থাকে মধ্য সমানুপাতি, এবং C কে 1, 2, 3টা পদের মধ্যে, তাহলে তৃতীয় সমানুপাতি বলা হয়। তাহলে ABC ক্রমিক সমানুপাতি থাকলে C কে বলা হয় তৃতীয় সমানুপাতি। এখানে
8 এবং 12-এর তৃতীয় সমানুপাতিক কোনটি জিজ্ঞেস করা হয়েছে। তাহলে মনে করি নির্ণীয় তৃতীয় সমানুপাতি সি, অথবা 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি সি, অন্য কোনো চল ধরা যেতে পারে। অতএব সরাসরি আমরা তাহলে 8c সমান 12 স্কোয়ার লিখতে পারি, অথবা অনুপাত আকারে লিখে ফেলি 8/12 ইকুয়ালস 12/c, অর্থাৎ অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখেছি। সরাসরি এইভাবে লেখা যেত, বা এখান থেকে যেহেতু সি এর মান বের করব, সুতরাং এই গুণটা আগে করি। 8 ইন্টু সি বা 8c ইকুয়ালস 12 ইন্টু 12। যেহেতু আমরা লঘিষ্ঠ করব, তাই 12 গুণ 12 144 এখানে না লিখে রেখেছি। সি সমান 12 গুণ 12 ডিভাইডেড বাই 8। 4 গুণ 2 8, 4 3 12, 2 গুণ 6 12, 6 3 18। তাহলে সি এর মান 18। এখানে আলাদা করে উত্তর লিখব না, এক্ষেত্রে তাহলে অপশান সি সঠিক উত্তর, অপশান সি 18। এরপর তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 16 এবং 25 এর মধ্য সমানুপাতি। পুনরায় আমরা পাঠ্যপুস্তকে 86 নম্বর পেজে দেখি। তাহলে বলা ছিল এখানে এ বি ও সি ক্রমিক সমানুপাতি থাকলে বি স্কোয়ার সমান এসি, বি কে এ ও সি এর মধ্য সমানুপাতি বলা হয়। মনে করি 16 এবং 25 এর মধ্য সমানুপাতি বি। অতএব একইভাবে আমরা লিখতে পারি 16:b সমানুপাত b:25 হবে, না লিখে সরাসরি তাহলে বি স্কোয়ার সমান লিখে দিই 16 গুণ 25। এখান থেকে আমাদের বি নির্ণয় করতে হবে, বা বি সমান 16 বর্গমূল হিসাবে 4, 25 বর্গমূল হিসেবে 5 লিখে 20 লিখলাম। হ্যাঁ, তোমার মনে প্রশ্ন হতে পারে যে প্লাস মাইনাস লিখলাম না কেন। পুনরায় 86 নম্বর পেজ লক্ষ্য করো। এখানে এই ছকের মধ্যে লেখা আছে বি ধনাত্মক চিহ্নযুক্ত হবে, অর্থাৎ ওই মধ্য সমানুপাতি ধনাত্মক চিহ্নযুক্ত হবে যদি এ এবং সি উভয়েই ধনাত্মক চিহ্নযুক্ত হয়। অর্থাৎ প্রান্তীয় পদ দুটি পজিটিভ হলে মধ্য সমানুপাতিটি পজিটিভ হবে, এবং বি ঋণাত্মক চিহ্নযুক্ত হবে যদি এ এবং সি উভয়ে ঋণাত্মক চিহ্নযুক্ত হয়। অর্থাৎ তিনটি সংখ্যার তিনটি পজিটিভ অথবা তিনটি নেগেটিভ। এ এবং সি বিপরীত চিহ্নযুক্ত হলে বি অসংজ্ঞাত হবে। অর্থাৎ এ সি যদি একটি প্লাস একটি মাইনাস হয়, মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস হয়, সেক্ষেত্রে বি নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা -20 লিখলাম না, কারণ প্রান্তীয় পদদ্বয় ধনাত্মক। তাহলে সেই হিসেবে অপশান সি 20 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 ইকুয়ালস 3/4 is to a হলে এর মান কত? a is to 27/64 ইকুয়ালস 3/4 is to a। এখানে সমান চিহ্ন না থেকে যদি সমানুপাত চিহ্ন থাকতো, সেক্ষেত্রেও আমরা আসলে প্রথম পদের সাথে এই চতুর্থ পদের গুণ সমান দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণ করতাম। তাহলে ভগ্নাংশ আকারে না লিখে সরাসরি লিখে দিই এ গুণ এ, অর্থাৎ এ স্কয়ার সমান মাঝের পদ দুটি 27/64 গুণ 3/4। এবার দেখো এখানে যেহেতু এ স্কোয়ার থেকে এ নির্ণয় করতে হবে, সুতরাং এই ভগ্নাংশ আকারে থাকা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। সুতরাং একে বর্গাকারে প্রকাশ করে নিই। 27 আসলে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ এখান থেকে আমরা 3 স্কোয়ার গুণ 3 লিখলাম,
3 ইন্টু 3 3 স্কোয়ার লিখলাম, অর্থাৎ এখানে 3টা 3 আর এখানের একটা 3, মোট 4টে 3, 3 স্কোয়ার লিখলাম। একইভাবে 4 গুণ 4 গুণ 4 64 হয়, অর্থাৎ 4 ঘন 64, তাকে আমরা 4 বর্গ গুণ 4 লিখি। 4 আর 4 4 স্কোয়ার হয়ে গেল, বা এ সমান, তাহলে এই সংখ্যার বর্গমূল অর্থাৎ প্লাস মাইনাস 3 ইন্টু 3 বাই 4 ইন্টু 4, অর্থাৎ প্লাস মাইনাস 9/16, কিন্তু মাইনাস লিখিনি কেন? এখানে বলা আছে এ একটি ধনাত্মক সংখ্যা, যেহেতু এ একটি ধনাত্মক সংখ্যা এখানে বলা আছে, সুতরাং আমরা প্লাস মাইনাস লিখলাম না, অর্থাৎ মাইনাসটা নিলাম না। দেখো এখানে অপশানে আছে 9/16, অর্থাৎ অপশান সি 9/16। তাহলে আমাদের মনে রাখতে হবে গুণের নিয়মে এ স্কোয়ার যদি 3^4/4 এক্ষেত্রে, সেক্ষেত্রে এর মান হবে প্লাস মাইনাস 9/16, কিন্তু মাইনাস 9/16 আমরা নিলাম না, কারণ এখানে বলা আছে এ একটি ধনাত্মক সংখ্যা। এই একই প্রশ্ন যদি 2 নম্বরের হয়, অর্থাৎ এর মান কত, এ একটি ধনাত্মক সংখ্যা বলা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কেন এই ঋণাত্মক মানটা নিলাম না সেটা উল্লেখ করব। আর মাল্টিপল চয়েসের ক্ষেত্রে যেহেতু সঠিক উত্তর লিখলেই নাম্বার পাওয়া যায়, সুতরাং এসব না করে সরাসরি উত্তর লিখে দেব। পরের সমস্যাটি দেখো, 2a = 3b = 4c হলে a:b:c হবে। 2a = 3b = 4c। যখনই এইভাবে কোনো সংখ্যা সমান দ্বিতীয় কোনো সংখ্যা সমান তৃতীয় কোনো সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যার আকারে বা ভগ্নাংশ করে থাক না কেন, আমরা সমান কে ধরে নেব, সমান কে ≠ 0। এবার আমরা প্রতিটি পদ সমান কে পৃথকভাবে করি, অর্থাৎ 2a সমান কে করে সেখান থেকে a সমান পাবো k/2, 2b সমান কে লিখে সেখান থেকে b সমান পাবো k/3, এবং 4c সমান কে লিখে সেখান থেকে c সমান পাবো k/4। তাহলে a:b:c আসলে k/2 k/3 k/4, অর্থাৎ অনুপাতের পদগুলি যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এখন আমরা এদেরকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করার জন্য হরের এই সংখ্যাগুলির গসাগু করব। সরাসরি প্রথমে আমরা প্রতিটি পদকে কে দিয়ে ভাগ করে 1/2 1/3 1/4 এই লাইনটাও লিখতে পারি। তাহলে 2, 3 and 4 এই তিনটি সংখ্যার লসাগু করব। লসাগু, গসাগু নয়, লসাগু করব। এক্ষেত্রে লসাগু 12 আমরা জানি, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1-এর 2-কে 12 দিয়ে গুণ 1-এর 3-কে 12 দিয়ে গুণ 1-এর 4-কে 12 দিয়ে গুণ, অর্থাৎ ভগ্নাংশ করে থাকা পদগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করার জন্য আমরা প্রতিটি পদকে তাদের হরের লসাগু দিয়ে গুণ করি। সমান 6:4:4 অর্থাৎ ঠিক এই লাইনটা লেখার পরেই আমরা সরাসরি এখান থেকে এই লাইনটির পরে সরাসরি এই লাইনটি লিখতে পারব। তাহলে a:b:c আসলে 6:4:3, অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান ডি, এবং উত্তরটা আমরা লিখে দেব 6:4:3। আশা করি তোমরা MCQ সমাধান কৌশলগুলো বুঝতে পারলে। এরপরে বিয়ের সমস্যাগুলি দেখো, অর্থাৎ সত্য বা মিথ্যা লেখা। এক্ষেত্রে একইভাবে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য ডান দিকে প্রয়োজনীয় অঙ্কগুলো কষে দেখব এবং বাম দিক ঘেঁষে সত্য বা মিথ্যা শব্দটি লিখে দেব। AB:C², BC:A²,
এবং CA/B² এর যৌগিক অনুপাত। পাঠ্যপুস্তকের ৭৮ নম্বর পৃষ্ঠা দেখো। ২ বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত, কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত, মিক্সড রেশিও। তাহলে যৌগিক এবং মিশ্র এখানে ভিন্ন অর্থে নয়, এখানে একই অর্থে ব্যবহার করা হচ্ছে। যৌগিক অনুপাত এবং মিশ্র অনুপাত একই। যেমন A/B একটি অনুপাত, C/D আরেকটি অনুপাত। তাহলে এখানে দুটি অনুপাত দেওয়া আছে, ২ বা ততোধিক প্রদত্ত অনুপাত, এখানে দুটি অনুপাত দেওয়া আছে। এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলতে বোঝায় তাহলে পূর্ব পদগুলির গুণফল অর্থাৎ AC এবং উত্তর পদগুলির গুণফল অর্থাৎ BD, তাদেরকে যদি অনুপাতে প্রকাশ করা হয় অর্থাৎ AC/BD এর অনুপাত, AC/BD, এই AC/BD এই অনুপাতটি A/B এবং C/D এই অনুপাত দ্বয়ের যৌগিক অনুপাত। এখানে পরে একটি উদাহরণ আছে, সেটিও বুঝে নিতে হবে। 5:2, 4:3 এবং 1:2 এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করার জন্য তাহলে পূর্বপদগুলি 5, 4 এবং 1 গুণ করা হয়েছে, অর্থাৎ তাদেরকে পূর্বপদ হিসাবে ধরা হয়েছে একটি নতুন অনুপাতে, এবং উত্তরপদ 2, 3 and 2 তাদেরকে গুণ করে উত্তরপদ হিসাবে ধরা হয়েছে। নতুন এই অনুপাত 20:12 লঘিষ্ঠ করে 5:3 এই অনুপাতটি তাহলে এই অনুপাত ত্রয়ের বা তিনটি অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এখানে AB/C², BC/A² এবং CA/B² এর যৌগিক অনুপাত সমান। তাহলে অনুপাতগুলির পূর্বপদ, প্রথমে অনুপাতের পূর্বপদ অর্থাৎ অনুপাত চিহ্নের শুরুতে যে পদটি আছে AB, তাকে গুণ করতে হবে দ্বিতীয় এই অনুপাতের পূর্বপদ অর্থাৎ BC দিয়ে, তাকে গুণ করতে হবে তৃতীয় এই অনুপাতের পূর্বপদ অর্থাৎ CA দিয়ে। এটাকে পূর্বপদ হিসাবে রাখতে হবে নতুন অনুপাতের পূর্বপদ হিসাবে। উত্তরপদ হিসাবে তাহলে উত্তরপদগুলির গুণফল অর্থাৎ এক্ষেত্রে C² ইন্টু দ্বিতীয়টির ক্ষেত্রে A² এবং তৃতীয়টির B² সমান A, এখানে আছে A অর্থাৎ A², B, B², C²। তাহলে পূর্বপদ আসলে A², B², C², উত্তরপদ তো A², B², C²ই আছে, অর্থাৎ নতুন এই অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান, অর্থাৎ উভয়কে আমরা A², B², C² দিয়ে ভাগ করে 1:1 পাচ্ছি, অর্থাৎ একটি সাম্যানুপাতে পরিণত হচ্ছে। সাম্যানুপাত, সমানুপাত নয়, সাম্যানুপাত, যে অনুপাতে দুটি পদ সমান। এখানে বলা হয়েছে এর যৌগিক অনুপাত 1:1। হ্যাঁ, তাহলে বিবৃতিটি সত্য। এখানে এর যৌগিক অনুপাত 1:1 না বলে যদি বলা থাকতো এর যৌগিক অনুপাত একটি সাম্যানুপাত, অর্থাৎ সেক্ষেত্রে উত্তরটি সত্য হতো। এরপরে দ্বিতীয় সমস্যাটি বা দ্বিতীয় বিবৃতিটি সত্য না মিথ্যা যাচাই করে দেখি। x³ y, x² y² এবং xy এর কিউব ক্রমিক সমানুপাতি। 85 পৃষ্ঠার একদম শেষের দিকের লাইনগুলি লক্ষ্য করো। সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় তৃতীয় পদের অনুপাতের সমান হলে ওই সমজাতীয় তিনটি রাশিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। ক্রমিক, ক্রম অর্থে ধাপ, অর্থাৎ ধাপে ধাপে বা পরপর আছে এইরকম অর্থে। তিনটি বাস্তব সংখ্যা, পরের পৃষ্ঠায়, তিনটি বাস্তব সংখ্যা A, B ও C ক্রমিক সমানুপাতে থাকলে তাদের মধ্যে কি সম্পর্ক? তাহলে এর সাথে B এর অনুপাত, ঠিক পরেরটা Bর সাথে C এর অনুপাত, অর্থাৎ আমরা ভগ্নাংশ করে লিখে পাই A/B সমান B/C। সেক্ষেত্রে মাঝের এই দুটি পদ অর্থাৎ B² সমান প্রান্তীয় পদ AC, অর্থাৎ B সমান পাই ±√AC। এ নিয়ে আমরা আগেই আলোচনা করেছি যে B কখন ধনাত্মক হবে, B কখন ঋণাত্মক হবে। B ধনাত্মক হবে যদি প্রান্তীয় পদ AC উভয়ে ধনাত্মক হয়, আর B ঋণাত্মক হবে যদি প্রান্তীয় পদ AC উভয়ে ঋণাত্মক হয়। A এবং C বিপরীত চিহ্ন যুক্ত হলে B অসংজ্ঞাত।
অর্থাৎ এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে কিনা দেখার জন্য আমরা প্রয়োজনে মাঝেরটির বর্গ সমান প্রথম এবং তৃতীয়টি গুণফল কিনা দেখে নিতে পারি, অথবা প্রথমটি এবং দ্বিতীয়টির অনুপাত করে নিতে পারি। এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্ষেত্রে আমরা পাচ্ছি তাহলে হরে একটি ওয়াই থাকে, লবে একটি এক্স থাকে, অর্থাৎ এক্স বাই ওয়াই। এবং দ্বিতীয় তৃতীয় এই দুটি পদের অনুপাত করে দেখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই, অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি। সরাসরি আমরা অনুপাত আকারে, অর্থাৎ ইস্টু চিহ্নের বামে একটি সংখ্যা ডানে একটি সংখ্যা পূর্বপদ উত্তরপদ পৃথকভাবে না লিখে ভগ্নাংশ আকারে লিখে নিলাম। একইভাবে হরে এক্স কাটলাম, লবে একটি এক্স, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব, সুতরাং এখানে ওয়াই, অর্থাৎ এক্স বাই ওয়াই। অর্থাৎ প্রথম দুটি পদের অনুপাত সমান শেষের দুটি পদের অনুপাত। যুক্তি আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের হলে অর্থাৎ এরা ক্রমিক সমানুপাতই, সেক্ষেত্রে আমরা উত্তর দিতাম যেহেতু প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত সমান দ্বিতীয় তৃতীয় পদের অনুপাত, সুতরাং সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতী। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম বিবৃতিটি সত্য, সুতরাং সত্য লিখে দিলাম, সত্য। এর দাগে শূন্যস্থান পূরণ করি, এক্ষেত্রে তাহলে আমরা বাক্যগুলি তুলে নেব, শূন্যস্থানে সঠিক উত্তরটা লিখতে হবে। তিনটি ক্রমিক সমানুপাতী ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতই কত? এক্ষেত্রে আমরা তিনটি ক্রমিক সমানুপাতী ধরে নিই এ বি সি, তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা এ বি সি ধরিলাম, এটা লেখার কোনো প্রয়োজন নাই, এ বি সি। তাহলে এখান থেকে আমরা পাই বি স্কোয়ার সমান এসি। এখানে বলা হয়েছে তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা ধনাত্মক সংখ্যার গুণফল 64, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি সমান বলা আছে 64, বা আমরা এসি ইন্টু বি এভাবে লিখতে পারি, এসি ইন্টু বি সমান 64, বা এসির মান আসলে বি স্কোয়ার, সুতরাং এখানে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইন্টু বি, অর্থাৎ বি কিউব সমান 64, বা বি সমান তাহলে কিউব রুট অফ 64, অর্থাৎ 4 হবে, কারণ 4 গুণ 4 গুণ 4 64 হয়। তাহলে বি এর মান 4 পেলাম। বি এখানে মধ্য সমানুপাতী, তাহলে তিনটি ক্রমিক সমানুপাতী ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতী, অর্থাৎ এসি এর মধ্য সমানুপাতী আসলে বি, বি সমান আমরা পেলাম 4, অর্থাৎ শূন্যস্থানে আমাদের 4 লিখতে হবে। এবার দ্বিতীয় শূন্যস্থান কি হবে? a is to 2 equals b is to 5 equals c is to 8 হলে a এর 50% equals b এর 20% equals c এর কত পার্সেন্ট? সমস্যাটির সমাধান বিভিন্নভাবে করা যেতে পারে, তবে আমরা সাধারণত এই সমান 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 থাকলে ধ্রুবক একটা ধরে নিই, একইভাবে এখানেও ধরে নেব a is to 2 equals b is to 5 equals c is to 8 সমান k ধরি। অর্থাৎ এখান থেকে আমরা a is to b বা a বাই b সমান k লিখব, পরের লাইনে a সমান হবে 2k, একইভাবে b সমান হবে 5k, c সমান হবে 8k। এরপরে দেখো a এর 50%, তাহলে পৃথকভাবে করে নিই, a এর 50%, তাহলে 2k এর 50%, এখানে দ্বিতীয় কোনো প্রতীক নেই, সুতরাং আমরা এর বদলে গুণ চিহ্ন দিতেই পারি, 2k ইন্টু 50%, অর্থাৎ 50/100, আসলে 5 গুণ 2 10, 2 অর্থাৎ 1 হবে, অর্থাৎ k হবে। একইভাবে পরে আছে কত? b এর 20%, b এর 20%, b এর মান আমরা পেয়েছি 5k, তাহলে 5k গুণ 20/100 লিখতে পারি, 20 5 100, 5 5, অর্থাৎ একইভাবে k পেলাম। তাহলে c এর কত পার্সেন্ট? এখানে আমরা লিখব, ধরি c এর x% সমান k, কারণ
এর 50% সমান বি এর 20% সমান সি এর কত, তাহলে এ দুটি যেহেতু কে, সুতরাং সি এর x% ও কে হবে, সি এর x% সমান কে। ধরি শব্দটা এদিকেও লেখা যেতে পারে, বা সি গুণ এক্স বাই 100। পার্সেন্টের ব্যবহার আমরা জানি, পার্সেন্ট অর্থাৎ শতাংশ, শতের অংশ অর্থাৎ 100 ভাগের মধ্যে এক্স ভাগ। সি গুণ এক্স বাই 100 সমান কে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে সি আসলে কত, 8K। তাহলে 8K ইন্টু এক্স বাই 100 ইকুয়ালস কে। সরাসরি আমরা উভয় পক্ষে কে দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এখানে কে ধরেছি, কে নট ইকুয়াল 0 অবশ্যই ধ্রুবক, তাহলে কে কেটে দিলাম, অর্থাৎ 8x বাই 100 সমান 1। আমাদের এখান থেকে x বের করতে হবে, x ইকুয়ালস তাহলে হবে 100/8, লব ও হরকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 25/2। 25/2 এভাবে লেখা যেতে পারে, অথবা 12×1=2 লিখতে পারি, অথবা 12.5 লিখতে পারি, অর্থাৎ দশমিক আকারে লেখা যেতে পারে। আমরা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ আকারেও লিখতে পারি। অর্থাৎ এক্ষেত্রে a is to b equals b is to 5 equals c is to 8 হলে a এর 50% equals b এর 20% equals c এর 12.5%, এভাবে আমরা লিখতে পারি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, x + 2 এবং x - 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তাহলে মধ্য সমানুপাতি আমরা কোনো একটি সংখ্যা ধরে নেব, এখানে মধ্য সমানুপাতি x বলাই আছে, সুতরাং পৃথক করে ধরার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি লিখতে পারি যে যেহেতু x + 2 এবং x - 3 এর মধ্য সমানুপাতি x, অতএব x স্কয়ার সমান x + 2 ইন্টু x - 3, অর্থাৎ প্রথম এবং তৃতীয় এই দুটি সংখ্যার গুণফল হবে মাঝের সংখ্যা x এর বর্গ। এটা আমরা দেখেছি। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদের এই লাইনটা লেখারও কোনো প্রয়োজন নাই, সরাসরি আমরা লিখতে পারি x স্কয়ার সমান x + 2 ইন্টু x - 3, সেখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। বা x স্কয়ার সমান, তাহলে x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, x কে -3 দিয়ে গুণ করলে -3x, +2 কে x দিয়ে গুণ করলে +2x, +2 কে -3 দিয়ে গুণ করলে -6। বা x স্কয়ার সমান x স্কয়ার -3x + 2x অর্থাৎ -x -6, অর্থাৎ উভয় পক্ষ থেকে x স্কয়ার আমরা বাদ দিতে পারি। তারপরে দেখো এই -x কে বাম পক্ষে আনলে x হয়, x সমান ডান পক্ষে থাকে -6, তাহলে x সমান -6, অর্থাৎ নির্ণীয় মধ্য সমানুপাতি x এর মান -6। এটা আমাদের পৃথকভাবে সুন্দর করে লিখতে হবে, কারণ ছোট্ট করে এখানে হাইফেন আকারে যখন মাইনাস না হয়, x এর মান -6। এরপর 13 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। আমরা জানি এরূপ প্রতিটি প্রশ্নের মান 2, সুতরাং এগুলি অবশ্যই আমাদের করে দেখাতে হবে। প্রথমে আছে a/2 ইকুয়ালস b/3 ইকুয়ালস c/4 ইকুয়ালস, এখানে একটা ভগ্নাংশ আকার আছে যেখানে হরে p আছে, p এর মান নির্ণয় করতে হবে। আমরা সমানটা লিখতে পারি, অথবা এই অংশটা সমান কে ধরে নিলে আরও সুবিধে হবে, অর্থাৎ সমান কে ধরে নিই। তাহলে যেখানে কে ধ্রুবক, অর্থাৎ এখান থেকে আমরা একইভাবে প্রতিটি অনুপাত সমান কে লিখে a সমান পেয়ে যাব 2k, b সমান 3k এবং c সমান 4k। এরপরে বলা আছে 2a - 3b + 4c হোল ডিভাইডেড বাই p, তাহলে সমান এটাও তাহলে কে, কারণ আমরা প্রতিটি অনুপাত তো কে ধরেছি, এখানে অতএব দিয়ে দিই, অতএব এটা সমান কে। বা a b c এর মান পুট করে দিই,
এ ইন্টু এর মান আমরা পেয়েছি 2k মাইনাস 3 ইন্টু বি এর মান পেয়েছি 3k প্লাস 4 ইন্টু সি এর মান পেয়েছি 4k হোল ডিভাইডেড বাই পি ইকুয়ালস কে। বা তাহলে এটা 4k মাইনাস 9k প্লাস 16k হোল ডিভাইডেড বাই পি ইকুয়ালস কে। বা 16 4 20 থেকে 19 বাদ 11k বাই পি ইকুয়ালস কে। উভয় পক্ষকে তাহলে কে দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ যেখানে কে ধ্রুবক বা অশূন্য ধ্রুবক লিখে ফেলি সুবিধে হবে। কে নট ইকুয়াল 0 অর্থাৎ পি ইন্টু 1 পি ইকুয়ালস 11। প্রশ্নে বলা হয়েছে পি এর মান নির্ণয় করি, অতএব পি এর নির্ণীয় মান 11। এইভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি, তাতে সুবিধে হবে। অথবা এখানে সংযোজন প্রক্রিয়ার ব্যবহার করা হয়েছে, আমরা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে পারি। অর্থাৎ প্রথমে a বাই 2 ইকুয়ালস b বাই 3 ইকুয়ালস c বাই 4 ইকুয়ালস 2a মাইনাস 3b প্লাস 4c হোল ডিভাইডেড বাই পি, এটা তুলে নিলাম। এখানে সংযোজন প্রক্রিয়ার ব্যবহার করা হয়েছে, তাই আমরা এই ভগ্নাংশ আকারটার দিকে তাকাই। এখানে 2a আছে, অর্থাৎ a কে 2 দিয়ে গুণ আছে, অর্থাৎ এই অনুপাতটাকে আমরা দ্বিগুণ করে দেব, অর্থাৎ লব হরকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2a বাই 4 হবে ইকুয়ালস, অনুপাতের উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। এদিকে তাকাই, এখানে b এর সহগ -3 আছে, সুতরাং এই অনুপাতের উভয় পদকে -3 দিয়ে গুণ করি, -3 বাই এটা তাহলে -9 হবে। উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ করছি ইকুয়ালস, এখানে 4c আছে, সুতরাং এই অনুপাতের উভয় পদকে অর্থাৎ এক্ষেত্রে ভগ্নাংশে থাকা সংখ্যাটি লব হর উভয়কে 4 দিয়ে গুণ করি, 4c বাই 16 ইকুয়ালস যেমন আছে লিখি 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি। বা তাহলে সংযোজন প্রক্রিয়ার প্রয়োগ করি, তাহলে অর্থাৎ প্রতিটি লবকে যোগ করে ফেলি। এখানে প্লাস ও মাইনাস, প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস 3b প্লাস 4c হোল ডিভাইডেড বাই একইভাবে 4 মাইনাস 9 প্লাস 16 ইকুয়ালস বলা আছে 2a মাইনাস 3b প্লাস 4c হোল ডিভাইডেড বাই পি। বা তাহলে উপরের এই অংশ দুটি একইভাবে লিখে ফেলি 2a মাইনাস 3b প্লাস 4c। হরের দিকে তাকাও, এখানে 16 যোগ 4 20, 20 থেকে 9 বিয়োগ করলে 11 সমান 2a মাইনাস 3b প্লাস 4c হোল ডিভাইডেড বাই পি। অতএব p সমান 11, অতএব p এর নির্ণীয় মান 11। এইভাবে অর্থাৎ আমরা কিভাবে করলাম, এই ভগ্নাংশটা আকারটার দিকে তাকিয়ে এখানে যেহেতু 2a আছে তাই a কে 2 দিয়ে গুণ করেছি, আসলে ভগ্নাংশের লব হরকে 2 দিয়ে গুণ করেছি। এখানে -3b আছে তাই এই ভগ্নাংশের লব হরকে -3 দিয়ে গুণ করেছি। এখানে 4c আছে তাই এই ভগ্নাংশের লব হরকে 4 দিয়ে গুণ করেছি। তারপর সংযোজন প্রক্রিয়া, অর্থাৎ কোনো অনুপাত একাধিক অনুপাত যদি থাকে a বাই b সমান c বাই d, সেক্ষেত্রে সংযোজন প্রক্রিয়াতে আমরা পাই লবের যোগ অর্থাৎ a প্লাস c বাই হরের যোগ অর্থাৎ b প্লাস d সমান হয়। সেই নিয়মেই এটি সমাধান করেছি। পরের সমস্যা 3x মাইনাস 5y হোল ডিভাইডেড বাই 3x প্লাস 5y ইকুয়ালস 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার হোল ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান নির্ণয় করি। আমরা প্রথমে বজ্রগ্রহণ করে নেব, অর্থাৎ 2 ইন্টু 3x মাইনাস 5y 6x মাইনাস 10y ইকুয়ালস 1 ইন্টু 3x প্লাস 5y অর্থাৎ 3x প্লাস 5y। বা মাইনাস 3xকে এই 3xকে বাম পক্ষে আনলে -3x অর্থাৎ 6x মাইনাস 3x আসলে 3x ইকুয়ালস 5y এর সাথে 10y যোগ হয়ে যাবে অর্থাৎ 15y। বা উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে পাই x সমান 5y। এবার আমরা এই ভগ্নাংশ আকারে x এর মান 5y বসিয়ে দেব, অর্থাৎ লব ও হর উভয়ে y থাকবে, সেখান থেকে অনুপাতটা বের করা সম্ভব হবে। এখন 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার হোল ডিভাইডেড বাই
3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস 3x স্কোয়ার। আমরা x এর মান বসাবো 5y, অর্থাৎ x কে y আকারে প্রকাশ করে নেব। তাহলে x সমান 5y হলে 5y এর স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার হোল ডিভাইডেড বাই 3, একইভাবে 3 ইন্টু 5y এর স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, অর্থাৎ লবে 3 ইন্টু 25y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার হরে 3 ইন্টু 25y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান 25 3 75, অর্থাৎ 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস 70y স্কোয়ার বাই 80y স্কোয়ার। y স্কোয়ার ভাগ করে দিই, অর্থাৎ 70/80, অর্থাৎ 7/8। অর্থাৎ এই লাইনের পরে এই লাইন, ঠিক এই লাইনটার পরে সরাসরি আমরা মান পুট করে এই লাইন আমরা সরাসরি উত্তরটা পেয়ে যেতে পারি। অতএব নির্ণীয় অনুপাত বা এত এর নির্ণীয় মান বা নির্ণীয় মান, অতএব নির্ণীয় মান 7/8। x ইকুয়ালস 5y নির্ণয় করেছি, তা না করে যদি এখানে xy এর অনুপাত 5/1 লিখে রাখতাম, যেখানে স্কোয়ার ফর্মে আছে তাই উভয় পক্ষের বর্গ করে দিতাম, x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 25 লিখতাম। এখানে x এর সহগ 3 আছে, y এর সহগ এখানে -5, এখানে 5 আছে। তাহলে আমরা লবকে 3 দিয়ে গুণ, হরকে 5 দিয়ে গুণ করে যদি 3x স্কোয়ার বাই 5y স্কোয়ার সমান, অর্থাৎ ভগ্নাংশকে 3 এর 5 দিয়ে গুণ করেছি, 25কেও আমরা 3 এর 5 দিয়ে গুণ করে 5 5 25 15 পেতাম, অর্থাৎ 3x স্কোয়ার বাই 5y স্কোয়ার সমান 15 পেতাম। সেখান থেকে আমরা যদি 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, অর্থাৎ লব মাইনাস হর বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, অর্থাৎ লব প্লাস হর করতাম, সেক্ষেত্রে একইভাবে আমরা তাহলে ওই মানটা সমান পেতাম 15 বিয়োগ 1/15 যোগ 1, অর্থাৎ ভাগযোগ করতাম লব মাইনাস হর বাই লব প্লাস হর। একইভাবে আমরা 14/16 পেতাম সমান 7/8 পেতাম। তবে এরূপ না করে আমরা সরাসরি x সমান 5y, xকে y আকারে প্রকাশ করে যদি করি, খুব সহজে নির্ণয় করা সম্ভব। পরের সমস্যা, a/b ইকুয়ালস 3:4 এবং x/y ইকুয়ালস 5:7 হলে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax মান নির্ণয় করি। তাহলে দুটি অনুপাত দেওয়া আছে, আবার নতুন এই অনুপাতের যে মানটি নির্ণয় করতে হবে সেখানে a, b, x, y চারটি চল আছে। সুতরাং আমাদের কাজ হবে এই দুটি অনুপাত থেকে তাদের মানগুলো বের করে নেওয়া, অর্থাৎ a/b সমান আছে 3:4। আমরা এখানে a সমান ধরে নিই 3k1, b সমান ধরে নিই তাহলে 4k1, অর্থাৎ উভয়কে k1 দিয়ে গুণ করলাম, অর্থাৎ k1 এখানে আনুপাতিক ধ্রুবক ধরে নিয়েছি, k1 আনুপাতিক ধ্রুবক, তাহলে সেটা নট ইকুয়াল 0 হবে। এবং একইভাবে দ্বিতীয় যে অনুপাত আছে x/y সমান 5:7, এখানে ধরে নিই যে x সমান 5k2, y সমান তাহলে 7k2, k2 আনুপাতিক ধ্রুবক, অর্থাৎ দুটো যে অনুপাত করেছি তাদের কমন অংশ, অর্থাৎ দুটি সংখ্যার যে অনুপাত করেছি তাদের গসাগু দিয়ে ভাগ করলে x/y হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে গসাগু দিয়ে ভাগ করলে আমরা 7:5 পাচ্ছি, 5:7 পাচ্ছি, অর্থাৎ গসাগু এখানে k2, এরূপ অর্থে ধ্রুবক আনুপাতিক ধ্রুবক নট ইকুয়াল 0। এবার এখানে মানগুলো বসিয়ে দেব। এখন 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax ইকুয়ালস
3 * a, এর মান আমরা পেয়েছি 3k1, অর্থাৎ 3k1 * x, x এর মান পেয়েছি 5k2 মাইনাস by, তাহলে b এর মান আমরা পেয়েছি 4k1 by, y এর মান 7k2। অনুপাত অথবা ভগ্নাংশ আকারে লিখে দিই, তাহলে 4by, 4by, b এর মান আমরা পেয়েছি 4k1 y 7k2 মাইনাস 7 a, এর মান 3k1 x, x এর মান 5k2, এটা ব্র্যাকেট দিয়েছি যেহেতু লবে দিয়েছি। 3 × 3 9, 9 × 5 45, 45 k1 k2 মাইনাস 7 × 4 28 k1 k2 ডিভাইডেড বাই 4 × 4 16, তাহলে এক্ষেত্রে 16 7 112, 112 k1 k2 মাইনাস 7 3 21, 21 5 105, 105 k1 k2 ইকুয়ালস, তাহলে 45 থেকে 28 বিয়োগ করলে 17, 17 k1 k2, 112 থেকে 105 বাদ দিলে 7, 7 k1 k2, k1 k2 ধ্রুবক, সুতরাং নট ইকুয়াল 0 ধরেইছি, এটা কেটে দিতে পারি, সমান 17/7। আমাদের অনুপাতের মান নির্ণয় মান 17/7 এভাবে লিখতে পারি, অথবা এখানে অনুপাতে আছে, অনুপাতেও লেখা যেতে পারে। অতএব 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax ইকুয়ালস 17:7। পরের সমস্যা, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। যেহেতু x 12 y 27 ক্রমিক সমানুপাতি, অতএব x/12 ইকুয়ালস, ক্রমিক মানে পরপর, অর্থাৎ প্রথম বাই দ্বিতীয় সমান হবে দ্বিতীয় বাই তৃতীয় সমান ঠিক পরেরটা তৃতীয় বাই চতুর্থ, এইভাবে আমরা করে থাকি। এখান থেকে আমাদের এক্স ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করতে হবে। দেখো, প্রথমের এই দুটি অনুপাতের দিকে তাকালে এক্স ওয়াই বেরোবে, আর দ্বিতীয় এই অনুপাতের দিকে তাকালে ওয়াই স্কোয়ার বেরোবে, সেখান থেকে ওয়াই এর মান নির্ণয় করা খুব সহজে সম্ভব। তাই আমরা প্রথমে লিখি 12/y ইকুয়ালস y/27, বা তাহলে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সমান 12 × 27, বা ওয়াই স্কোয়ার সমান, যেহেতু ওয়াই এর মান নির্ণয় করব সুতরাং এটাকে প্রথমে বর্গাকারে সাজিয়ে নিই, 12, আসলে 4 × 3 = 12, অর্থাৎ 2 স্কোয়ার গুণ 3 লিখি, 27, 9 × 3 27, 9 আসলে 3 স্কোয়ার, তাহলে 3 × 3 স্কোয়ার লিখি। অর্থাৎ আমি বলতে চাইছি এটা 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, এভাবে আমরা লিখলাম সরাসরি গুণটা না করে। বা ওয়াই সমান, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2 × 3 × 3, যেহেতু ওয়াই ধনাত্মক, কারণ ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং প্লাস মাইনাস নিতে পারছি না। শুধু তাই নয়, এক্ষেত্রে দেখো এই 3টি সংখ্যা দেওয়া আছে, এই দুটি পজিটিভ, সুতরাং এটাও পজিটিভ হবে। তো এখানে বলা হয়েছে ধনাত্মক মান, তাই আমরা ধনাত্মক মান নিলাম, যেহেতু ওয়াই ধনাত্মক। সমান 3 × 3 9, 9 × 2 18, অর্থাৎ ওয়াইয়ের মান পেলাম 18। এবার ওয়াইয়ের এই মানকে কাজে লাগিয়ে প্রথম দুটি অনুপাত থেকে, অতএব x/12 ইকুয়ালস 12/18, যেহেতু ওয়াই সমান 18। এখান থেকে এবার আমরা x এর মান পেয়ে যাব, সরাসরি x সমান লিখে দিই, তাহলে 12/18 গুণ এই 12, 6 × 3 18, 6 × 2 12, 3 × 4 8, 4 × 2 3 × 4 12, 4 × 2 8, অর্থাৎ x এর মান 8 পেলাম। অতএব x ও y এর ধনাত্মক মান 8,18, অথবা x এর ধনাত্মক মান 8, y এর ধনাত্মক মান 18, এভাবে পৃথক করে আমরা উত্তর লিখতে পারি। শেষের সমস্যাটি লক্ষ্য করো,
A/B ইকুয়ালস 3:2 এবং B/C ইকুয়ালস 3:2 হলে A প্লাস B/B প্লাস C কত নির্ণয় করি? আমরা প্রথমে এই দুটি অনুপাত থেকে H/B/C নির্ণয় করে নেব, অর্থাৎ প্রয়োজনে এই অনুপাতটিকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি 3/2। দ্বিতীয় এই অনুপাতটিকেও ভগ্নাংশ আকারে লিখে ফেলি 3/2। তাহলে ভগ্নাংশ আকার থেকে সহজে বোঝা যাচ্ছে b এর মান 2 যখন a এর মান 3, b এর মান 3, c এর মান 2। তাহলে b এর মান দুটিকে একই করে ফেলি, অর্থাৎ পরস্পরকে বিপরীত দিয়ে গুণ করি বা লসাগু করার চেষ্টা করি, তাহলে 6 হবে 2 গুণ 3 6। সুতরাং এই ভগ্নাংশের যেহেতু হরকে 3 দিয়ে গুণ করে 6 পেয়েছি, লবকেও 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3/2কে করলাম 9/6, সমতুল্য ভগ্নাংশ করলাম। একইভাবে দ্বিতীয় এই অনুপাতকে ভগ্নাংশ করে লিখেছি, সমতুল্য ভগ্নাংশ হবে 6/4, কারণ 3 গুণ 2 6, 2 গুণ 2 4, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি A/B/C ইকুয়ালস 9:6:4। প্রথমে এভাবে আমরা A/B/C নির্ণয় করে নিলাম। এরপরে A প্লাস B/B প্লাস C করতে হবে। এখন A প্লাস B বাই B প্লাস C। দেখো সরাসরি কেউ যদি A সমান 9, B সমান 6 বসায়, B সমান 6, C সমান 4 বসায়, সহজে উত্তরটি পাওয়া যাবে, কিন্তু এটা বসানো ঠিক নয়, কারণ A/B সমান 9:6, এর মানে কিন্তু A নয়, B 6 নয়। A সমান 9, B সমান 6 কিন্তু নাও হতে পারে। আনুপাতিক ধ্রুবক 1 হলে তবেই সম্ভব, অন্যও হতে পারে, এটা 18:12 হতে পারে, এটা 27:18 হতে পারে। সুতরাং এভাবে লেখাটা ঠিক নয়। তাই আমরা প্রথমে এর বদলে লিখতে পারি, তাহলে কিছু একটা আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দেয়, অর্থাৎ 9K প্লাস, অর্থাৎ এখানে লিখি A সমান 9K, B সমান 6K, C সমান 4K। ধরি K আনুপাতিক ধ্রুবক, এটা লিখতে হবে। তাহলে A সমান 9K লিখেছি, B সমান 6K বাই B সমান 6K প্লাস C সমান 4K ইকুয়ালস 15K বাই 10K। কে তাহলে কেটে দিলাম, 15/10 আমরা 3/2 পেলাম। এত এর মান 3/2 লিখতে পারি, অথবা 3:2 লেখা যেতে পারে। অতএব নির্ণেয় মান 3:2। যেহেতু এটি অনুপাত আকারে আছে, তাই উত্তরটাও অনুপাত আকারে লিখলাম। আশা করি তোমরা অনুপাত ও সমানুপাত সম্পর্কিত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।